সুপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সেই সাথে তোমাদের মনে বেশ কিছু প্রশ্নের উদ্ভব ঘটছে। সেটি হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু 2024-25 শিক্ষাবর্ষে গণবিজ্ঞপ্তি বা স্পট এডমিশনের একটি আহ, বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে। তো আমরা সেটি নিয়ে বিস্তারিত আমাদের ইউটিউবে ভিডিও আছে। কয়টি আসন কোন ইউনিটে ফাঁকা হয়েছে বা কোন কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা আছে সে সম্পর্কে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কিছু কমন কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে শুধু চিটাং ইউনিভার্সিটি নয়, সেগুলো একই রকম ভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি থেকে শুরু করে সব জায়গায় আমরা পেয়ে আসতেছি। যখন একটি মেসিভ কল ইউনিভার্সিটি থেকে করা হয়, তখন অনেকেই প্রশ্ন করো যে আমার তো এত মেরিট পজিশন, আমার কি যা উচিত হবে কিনা, বা এতটি আসন ফাঁকা আছে, এখন আমার এত ওয়েটিং পজিশন, আমি গিয়ে কি সাবজেক্ট পাবো কিনা। এই কোশ্চেনটা হচ্ছে অনেক মেজর একটা কোশ্চেন গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে কিংবা স্পট অ্যাডমিশনের ক্ষেত্রে। তো সেই ধারাবাহিকতা আজকে আমি চিরাং ইউনিভার্সিটির যেই গণবিজ্ঞপ্তি বা স্পট এডমিশনের পরবর্তী সময়ে যে প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে বেশি আসছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি একটু স্লাইড চেঞ্জ করি। আচ্ছা, তো তোমাদের প্রথম যে কোশ্চেন সেটি হচ্ছে যে ভাইয়া, আমি কি যাব কি না, মানে আমি কি সিইউতে যাব কি না। এখন এই প্রশ্নটি কেন উত্থাপিত হয় তার পিছনে একটি কারণ আছে। কারণ তোমরা যারা আসলে চিটাগংয়ের বাহিরের শিক্ষার্থী আছো, বিশেষ করে উত্তরবঙ্গের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য কিন্তু এটি আসলে একটু প্যারা হয়ে যায় যে তোমাদের বাড়ি থেকে তোমাদের যেই দেশের বাসা আছে সেখান থেকে তুমি চিটাগং ইউনিভার্সিটিতে যাবা। কারণ তোমরা জানো যে চিটাগং ইউনিভার্সিটি কিন্তু এটা চিটাগং শহর থেকে আর অনেক ভেতরে, দূরে আর কি। তো মোটামুটি অনেক দীর্ঘ একটি সময় তোমাদের প্রয়োজন হবে আসা যাওয়ার ক্ষেত্রে। এবং অবভিয়াসলি সেটার সাথে তো ফাইন্যান্সিয়াল কিছু বিষয় জড়িত আছে। এবং তোমরা যারা মেয়ে শিক্ষার্থী বা নারী শিক্ষার্থী আছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু একটি অবস্টাকল এটি বলতে পারো যে সেক্ষেত্রে তুমি একা যাবা না তোমার গার্ডিয়ান নিয়ে যাবা বা কিভাবে যাবা, এগুলো একটা বড় কি বলবো বাধা বলতে পারো আর। তো এই জন্যই তোমাদের মাঝ থেকে এই ধরনের কোশ্চেন গুলো আসে, আসাটা খুবই স্বাভাবিক। আরেকটা প্রশ্ন আছে যে, সেটা হচ্ছে যে ভাই আমি কি সাবজেক্ট পাবো কিনা। এখন কোনো ভাইয়া, গণবিজ্ঞপ্তি এবং স্পট এডমিশন এই বিষয়গুলোতে আসলে সরাসরি ভাগ্য জড়িত। কি জড়িত ভাইয়া? সরাসরি লাখটা জড়িত, ঠিক আছে। এই লাখ হচ্ছে তোমার, মানে তোমার ভবিষ্যতের যেই পথ চলা, তুমি কোথায় পড়াশোনা করবা, তুমি কিভাবে থাকবা, সেটা নির্ধারণ করে দিবে। তুমি চিন্তা করো ভাইয়া, চিটাগং ইউনিভার্সিটির ক্লাস কিন্তু 1 মাসের উপরে সময় হয়েছে, শুরু হয়েছে তাদের। এখন এই পর্যায়ে এসে তোমরা যারা কল পেয়েছো, আমি বলবো তাদের লাকটা খুবই ভালো, এবং সৃষ্টিকর্তা তাদেরকে নতুন আরেকটি সুযোগ দিয়েছে। নতুন আরেকটি সুযোগ দিয়েছে, তো তুমি কেন একদম সৃষ্টিকর্তা প্রদত্ত যে সুযোগ সেটি কেন হাতছাড়া করবা, সেটা হচ্ছে আমার বড় প্রশ্ন। তুমি দেখো ভাইয়া, এই চিরিং ইউনিভার্সিটি যেই বা ক্লাস শুরু হওয়ার পরে তো তারা পারতো যে এই একটা মেসিভ কল না দেওয়ার জন্য, তারা কিন্তু পারতো, ঠিক আছে। বা এত আসন ফাঁকা নিয়ে আসলে অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু ক্লাস শুরু হয়ে যায়, ঠিক আছে, বা পরবর্তী তারা কিন্তু আর অত গুরুত্ব দেয় না। কিন্তু তারা দিয়েছে, তারা কল করেছে অনেক স্টুডেন্টকে, তারা নতুন ভাবে আহ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য তারা আবার চিন্তা করেছে। তো তাদের এই উদ্যোগ বা তাদের এই যাত্রা বা তোমাদের কথা চিন্তা করে কিন্তু তারা এটা করেছে। তো তুমি কেন শিক্ষার্থী হয়ে তুমি সেখান থেকে পিছপা হবা বলো। তা আমি বলবো যে তোমরা যারা ভাইয়া কল পেয়েছো, মানে যারা ওয়েটিং আছো, ঠিক আছে, যারা ওয়েটিং আছো, তোমাদের সবাইকে আমি বলবো, যদি সুযোগ থাকে, ইচ্ছা থাকে এবং সাপোর্ট থাকে। অনেকে দেখা যায় যে বাসা অনেক বেশি দূরে, তার সুযোগ হয় না আসার,
অনেকের হয়তো সুযোগ আছে বাট ইচ্ছে হয় না যে ধুর যাব না, আমি আসলে এত পিছনের দিকে থেকেও সাবজেক্ট পাবো কিনা সেটার তো কোনো গ্যারান্টি নেই, কষ্ট করে আমি যাব না। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যাদের সুযোগ আছে, ইচ্ছাও আছে, কিন্তু পরিবার সাপোর্টটা নাই। তুমি ধরো আমি যেটা বললাম বিগত সময় যে তোমরা যারা নারী শিক্ষার্থী আছো বিশেষ করে, তোমার ফ্যামিলি থেকে হয়তো সাপোর্টটা দিচ্ছে না যাওয়ার জন্য। তো এই ধরনের বাধা যদি তোমার না থাকে তাহলে আমি বলবো তুমি অবশ্যই যাও, অবশ্যই যাও। কেন যাবা তুমি জানো? সেটা হচ্ছে যে আমি যদি একটু এ ইউনিট নিয়ে বলি, ঠিক আছে? এ ইউনিট, এ ইউনিটে ওভারঅল আমি দেখেছি যে 3,000 মেরিট পজিশন পর্যন্ত তারা কল করেছে, মানে ওভারঅল প্লাস মাইনাস 3,000 এর আশেপাশে মেরিট পর্যন্ত। এখন কোন স্টুডেন্ট যদি এই 3,000 পজিশন নিয়েও সে বিশ্বাস রাখে যে না সে সাবজেক্ট পাওয়ার যোগ্য বা সে সাবজেক্ট পেতে পারে, এই বিশ্বাসটা যে রাখবে সেই দিন সে সাবজেক্ট পাবে। কেন বললাম? কারণ আমরা তো ভাইয়া সরাসরি এই গণবিজ্ঞপ্তিগুলো দেখেছি, জাহাঙ্গীরনগরটা দেখেছি, যেহেতু আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট। সো এটা আমি সরাসরি কাছ থেকে দেখেছি। এবং পাশাপাশি আমি যেহেতু এডমিশন নিয়ে কাজ করি, স্টুডেন্টদের বিভিন্ন সময় আমাদের ডিল করতে হয় বিভিন্ন সমস্যা নিয়ে। সো আমরা এই বিষয়গুলো জানি। বা খুব রিসেন্ট রাজশাহী ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তি দিয়েছিল, তো সেখানেও আসলে এই ধরনের কিছু ফ্যাক্টর ছিল। তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলা, সেটা হচ্ছে কি জানো, মানে স্টুডেন্টদের কমন একটা সাইকোলজি হচ্ছে, যারা পিছনের দিককার মেরিট স্টুডেন্ট তারা চিন্তা করবে যে ধরো আমি সাবজেক্ট পাবো না, আমার গিয়ে লাভ নাই। এই সাইকোলজি থেকে অনেক স্টুডেন্ট আসবেই না তারা। এবং এর বিপরীতে তোমরা যারা একটু পেছনের দিককার মেরিট পজিশন নিয়ে আছো তারা কিন্তু যদি যাও, তারাই কিন্তু পরবর্তী সাবজেক্ট পাবে। ধরো একজন স্টুডেন্ট ধরো এ, তার মেরিট পজিশন হচ্ছে তোমার 3,000। আরেকটা স্টুডেন্ট হচ্ছে বি, তার মেরিট পজিশন ধরো 2,700। আরেকটা স্টুডেন্ট সি, তার মেরিট পজিশন ধরো 2,600। এখন এই তিনজনের মধ্যে যদি সাবজেক্ট দেয় তাহলে কে আগে পাবে? অবভিয়াসলি যে 2,600 মেরিট পজিশন নিয়ে আছে, তারপর 2,700, তারপরে হয়তো 3,000 পজিশন সে পাবে। মানে সবার শেষের সম্ভাবনা হচ্ছে এই 3,000 পজিশন নিয়ে যে আছে তার। এখন যদি এই 2,600 এবং 2,700 মেরিট পজিশন নিয়ে যে শিক্ষার্থীগুলো আছে তারা যদি চিন্তা করে, বা এই দুজন শিক্ষার্থী যদি চিন্তা করে যে আমার তো এত দূরে পজিশন, আমার তো সাবজেক্ট পাবার সেক্ষেত্রে সম্ভাবনা নাই বা ইচ্ছে হচ্ছে না যাওয়ার, তাহলে কি ঘটবে ভাইয়া? এই যে 3,000 পজিশন নিয়ে যে আছে সে কিন্তু অটোমেটিক একদম শেষের সম্ভাবনা থেকে সে একদম শুরুর দিকে চলে আসবে, মানে তার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তখন 100%। বুঝতেই পারছো? এই যে গণবিজ্ঞপ্তি বলো, স্পট এডমিশন বলো, কেন এত সংখ্যক স্টুডেন্টকে তারা কল করে? আসন ফাঁকা আছে 70টা, স্টুডেন্ট কল করেছে প্রায় 400। কেন করেছে? কারণ তারাও জানে, ইউনিভার্সিটি প্রশাসনও জানে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে আসবে না, এখান থেকে অনেকেই ভর্তি হতে আসবে না। সো যারা যাবা তোমরা, তারা অবশ্যই ভালো কিছু পাবা। ঠিক আছে, ওটা স্লাইড চেঞ্জ করি, দেখো জাহাঙ্গীরনগরে এবার বি ইউনিটে, সি ইউনিটে, এই দুটো ইউনিট নিয়ে আমি একটু বলি। ইকোনমিক্স পেয়েছে, ইকোনমিক্স পেয়েছে তোমার 1,000 মেরিট পজিশন নিয়ে। অথচ মানে এটা হচ্ছে তোমার 18 জুন যে একটা ম্যাসিভ কল ছিল বা গণবিজ্ঞপ্তির মতো যে একটি ব্যাপার ছিল, সেখানে দেখা গিয়েছে যে আমি পরবর্তীতে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে আমরা হচ্ছে ভর্তি করার জন্য স্টুডেন্ট পাচ্ছি না, আমাদের যে রিকোয়ারমেন্ট আছে ইকোনমিক্সে, অর্থাৎ এডমিশন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় একটি রিকোয়ারমেন্টস আছে, তারপরে ভর্তির ক্ষেত্রে একটি রিকোয়ারমেন্টস আছে, সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারছে না বা ওরকম স্টুডেন্ট পাচ্ছি না। এই জন্য তারা পরবর্তীতে 700, 800, 1,000 সিরিয়াল নিয়েও ইকোনমিক্স এর মধ্যে একটি ভালো সাবজেক্ট তারা পেয়েছে। ইউনিট একই রকম ভাবে বাংলা পেয়েছে তোমার 2,000 মেরিট পজিশন নিয়ে, এখনো আছে ভাই, ওয়েবসাইটে গিয়ে দেখো। মানে ওই সকল শিক্ষার্থীদের স্বপ্ন কত বড় তুমি একটু চিন্তা করো, তাদের নিজেদের প্রতি বিশ্বাস কত বড়। আমি এটা কখনোই অন্য চোখে দেখি না যে সে পিছনের মেরিট নিয়েও সাবজেক্ট পেলো। সেটা আমি বোঝানোর জন্য বলছি না, আমি বলছি যে তাদের বিশ্বাসটা কত বড় ছিল এবং তাদের বিশ্বাস কত মজবুত ছিল।
তুমি দেখো ভাই, এডমিশন সিজনে কি হয়, যে 2000 পজিশন নিয়ে আছে, ধরো 2000 পজিশনে যে আছে তার মার্কস সাপোজ আমি যদি বলি 65, আর যে ধরো 1000 পজিশন নিয়ে আছে, 1000 পজিশনে আছে তার মার্কস ধরো 64, এরকম মানে 1 কিংবা 0.50 এরকম একটা ডিফারেন্স কিন্তু থাকে। সো যারা এডমিশন টেস্টে বসো ভাইয়া, সবাই কিন্তু ক্যাপেবল, ঠিক আছে, আমি কাউকে এখানে আন্ডারস্টিমেট করছি না। আচ্ছা, তো তোমরা বুঝতেই পারছো আসলে তোমাদের দাওয়াটা, তোমাদের আসলে এই স্পট এডমিশনের রেসপন্স করাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে আমরা জানি যে বি ইউনিটে, চিটাগং ইউনিভার্সিটি, ঠিক আছে, চিটাগং ইউনিভার্সিটি বি ইউনিটে সেক্ষেত্রে বিজনেস থেকে বিজনেস থেকে বিজনেস থেকে প্রায় 4000 মেরিট পর্যন্ত, তারা 4000 প্লাস মাইনাস মেরিট পর্যন্ত তার স্টুডেন্ট কল করেছে, ঠিক আছে। এখন ওই যে বললাম, যারা ভাগ্যের উপর বিশ্বাস রাখবে, নিজের উপর বিশ্বাস রাখবে এবং স্বপ্নের প্রতি তারা বিভোর থাকবে, তারাই স্পট এডমিশনে যাবে এবং তারাই সাবজেক্ট পাবে, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বি ইউনিটে দেখা যাচ্ছে যে এবং সায়েন্স এবং হচ্ছে যে আর্টস থেকে তোমার দেখা যাচ্ছে যে প্রায় 3000 40 প্লাস মাইনাস পজিশন পর্যন্ত তারা কল করেছে। সো তোমরা যারা শেষের দিকের মেরিটে আছো ভাইয়া, তোমরা অবশ্যই যাবা। তারপরে সি ইউনিটে আমরা দেখেছি, ঠিক আছে, সি ইউনিটে আমরা দেখেছি যে বিজনেস বিভাগ থেকে প্রায় 668 পর্যন্ত কল করেছে তারা, ঠিক আছে। তারপরে সি ইউনিটের সায়েন্স থেকে প্রায় 408 মিনিট পর্যন্ত তারা কল করেছে। আর ডি ইউনিটে ল ফ্যাকাল্টি বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সেখানে বিজনেস থেকে, ঠিক আছে, বিজনেস থেকে তারা কল করেছে প্রায় 1900 শিক্ষার্থী, 1857 মিনিট পর্যন্ত তারা কল করেছে, ঠিক আছে। সায়েন্স থেকে তারা কল করেছে সেক্ষেত্রে 1918 মিনিট পর্যন্ত, তার মানে প্রায় 2000 মিনিট পর্যন্ত তারা কল করেছে। তারপরে একই রকম ভাবে হিউম্যানিটিস থেকে তারা কল করেছে 1469 পর্যন্ত, মানে অনেক দূর পর্যন্ত তারা কিন্তু গিয়েছে। সো তোমাদেরকে কিন্তু ভাই তারা মানে অলরেডি চুজ করে ফেলেছে যে কারা কারা এই স্পট এডমিশনের জন্য ক্যাপেবল। তো তুমি কেন নিজ থেকে সরে যাবা? সো তোমরা বুঝতেই পারছো আজকের এই ভিডিওর মাধ্যমে যে তোমার কি আসলে যাওয়া উচিত কিনা, এবং সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এবং তোমরা যে প্রশ্ন করো না যে ভাইয়া আমি সাবজেক্ট পাবো কিনা, এই যে তোমরা এখানে যত মেরিট নিয়ে আছো না ভাইয়া, এই যে যে যত মেরিট নিয়ে আছো, তোমাদের সকলের, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, সকলের সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে, পসিবিলিটি আছে, ঠিক আছে। সো তুমি অবশ্যই যাবা এবং তুমি অবশ্যই সাবজেক্ট পাওয়ার যোগ্য। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। তোমরা যারা গুচ্ছে ওয়েটিং আছে ভাই, তোমরা বারবার প্রতিনিয়ত আমাদের কাছে প্রশ্ন করছো, আসলে গুচ্ছ নিয়ে আমরা এখনো কোনো আপডেট পূর্ণাঙ্গভাবে পাইনি, বিস্তারিত পাইনি। খুব শীঘ্রই তোমাদের জন্য আপডেট নিয়ে আসবো। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বিশেষ করে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।